যাই হোক বাবা, তাহলে বাবা আপনারা যে ডুবেছেন ভক্তি রসের কথা, তাহলে আপনারা একটু হলেও জানতে পেরেছেন। ওমা, এই যে শ্রী গৌরাঙ্গের দুটি পদ বলেছি, দুটি চরণ, আর একটা পদ কথার অর্থ কি না দুটি আসন। বলা হয় না মন্ত্রী পদ, এমএলএ পদ, রাজপদ, সমস্ত কিছু বলা হয়, তো এই পদ মানে আসন। একটি হচ্ছে রাধারানীর আসন, আরেকটি হচ্ছে আমার প্রাণ গোবিন্দের আসন। আর ধন সম্পদ কাকে বলছে গো মা? আচ্ছা, ধন ঐশ্বর্যকে মা কোথায় রাখে? কোনগুলো? টাকা পয়সা গহনা গাটি, এগুলো হচ্ছে ধন ঐশ্বর্য, তাই তো? এগুলোকে আমরা কোথায় রাখি গো মা? ও মায়েরা, কোথায় রাখা হয়? আলমারিতে। আচ্ছা, এই যে দোতলা তিনতলা বাড়ি করেছেন, এগুলো কি গো? এগুলো সম্পত্তি। জমি জায়গা ঘর বাড়ি এগুলো হচ্ছে সম্পত্তি। এগুলোকে আলমারিতে আপনি রাখতে পারবেন? কখনো পারবে। কোথায় রাখতে হবে? বাহিরে থাকবে। তাহলে ধন ঐশ্বর্যটা কি না আমার গোবিন্দ, আর সম্পত্তি কি না আমার প্রেমময়ী রাধা ঠাকুরানী। গোবিন্দের গো আর রাধিকার রা মিলে হলো গোরা অবতার। গোরা অবতার হয়ে আমাদেরকে প্রেম বন্যায় ভাসিয়ে দিচ্ছেন। কখন ভাসিয়েছিলেন জানেন বাবা? কি করে আমার গোবিন্দ রাধারানীর প্রেম ভান্ডার লুট করেছিলেন? কেমন করে বাবা? কলিযুগে হয় নাই, হয়েছিল সেই দাপর যুগে।